হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও একটা টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা সবাই হয়তো অবগত আছেন যে বাংলাদেশে সাকিব খানের একটা সিনেমা আসছে তুফান, আর এই সিনেমাটা পরিচালনা করেছে রায়হান রাফি। এই যে আমাদের রায়হান রাফি ভাই। আর এই সিনেমার সব থেকে বড় একটা জোস ব্যাপার হচ্ছে এই সিনেমাটা তামিলনাড়ুতে যে কেজিএফ সিনেমা আপনারা দেখেছিলেন তামিলনাড়ু স্টাইলে, এরপরে আপনারা শাহরুখ খানের যে জওয়ান মুভি দেখেছিলেন জওয়ান মুভির স্টাইলে, এরপরে আপনারা হয়তোবা ইন্ডিয়ান আরও কয়েকটা সিনেমা দেখেছিলেন যে সিনেমাগুলো খুব জোস ছিল, খুব অস্থির ছিল। সেই সিনেমাকে টেক্কা দেওয়ার জন্য রায়হান রাফি একটা সিনেমা নিয়ে আসছে যার নাম কিনা তুফান। আর এই তুফানের সব কিছু উড়ে লন্ডভন্ড হয়ে যাবে। আমার মনে হয় না যে এই তুফান সিনেমার আশেপাশে কোনো সিনেমা এসে দাঁড়াতে পারবে। আপনারা কি মনে করেন? আমি যেটা মনে করি যে তুফান সিনেমার সাথে লড়াই করার মতো ক্ষমতা আর কোনো সিনেমার হবে বলে মনে হয় না। তো আপনারা যারা সিনেমা প্রেমী আছেন তারা অলরেডি বুঝে গিয়েছেন যে তুফান সিনেমার হাইপটা ঠিক কত দূরে। মানে তুফান সিনেমার হাইপটা এত উঁচুতে আছে যে সিনেমাটা রিলিজ না হলে আপনারা বুঝতে পারবেন না। আমার একটা জিনিস কি মনে হয় জানেন, এই সিনেমা যখন রিলিজ হবে পুরা বাংলাদেশে একটা মানে যে এই ঈদের আমেজ সাথে সিনেমা, এই দুইটা আমেজে পুরা তুল কালাম হয়ে যাবে। এই সিনেমা পুরা বাংলাদেশ ফাটিয়ে দেবে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, যেমন ধরেন যে ইউরোপ, আমেরিকা বা এশিয়া, এরপর আপনি আফ্রিকা, যেসব দেশগুলো আছে এইসব দেশে এই সিনেমা জাস্ট ফাটিয়ে দেবে আমার যেটা মনে হচ্ছে। আর সাকিব খানের ক্রেজ তো তুঙ্গে। সাকিব খানের আশেপাশে বর্তমানে বাংলা সিনেমাতে আর কোনো হিরো নেই তাকে টেক্কা দেওয়ার মতো। সাকিব খান জাস্ট একা। একটা জিনিস চিন্তা করেন, একটা ছেলের মধ্যে কি পরিমাণে মেধা থাকলে একটা ছোট্ট দেশ থেকে, একটা ছোট্ট ইন্ডাস্ট্রি থেকে এত বড় মাপের একজন সুপারস্টার হয়ে যেতে পারে, এত বড় মাপের একজন মেগাস্টার হয়ে যেতে পারে। তাও আবার সেটা আমাদের সাকিব খান। মানে আপনি বলিউডের কথা চিন্তা করেন, হলিউডের কথা চিন্তা করেন, এত বড় বড় ইন্ডাস্ট্রি, এত বড় বড় দেশ, তারপরেও সাকিব খানের যে ক্রেজ, এই ক্রেজের কাছে কিন্তু তারা ন্যূনতম একদম অতিমাত্রা ছোট। আজকে চিন্তা করেন সাকিব খান যদি বলিউডে জন্মাতো, আজকে যদি সাকিব খান হলিউডে জন্মগ্রহণ করতো, তাহলে তার অবস্থা কী হতো? তার অবস্থানটা কোথায় গিয়ে পৌঁছতো এটা জাস্ট আপনারা গেস করতে পারবেন না। সব থেকে খুশির খবর কি জানেন? সাকিবিয়ানদের জন্য সব থেকে খুশির খবর হচ্ছে তুফান সিনেমা টোটাল রেডি। সেন্সর বোর্ড থেকে পুরা আনকাট অবস্থায় সেন্সর করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তার মানে বুঝতেই পারছেন, যেহেতু কোনো আনকাট ছাড়াই তুফান সিনেমা সেন্সর করে দিয়েছে, তার মানে এই সিনেমা ফাটিয়ে দেবে, জাস্ট ফাটিয়ে দেবে। আমি আপনাদের সামনে বসে হয়তোবা এই সিনেমাটার কথা বলছি, কিন্তু এই সিনেমাটা যখন রিলিজ হবে আমি নিজেই সিনেমা দেখব এবং আমি নিজে এই সিনেমার রিভিউ নিব দর্শকের কাছ থেকে, যে দর্শক এই সিনেমাটা কিভাবে দেখছে এবং রায়হান রাফির সাথে সাকিব খানের যে একটা কম্বিনেশন, সেই কম্বিনেশনটা কেমন ছিল, বা সাকিব খানের সাথে মিমি চক্রবর্তী ফার্স্ট টাইম একটা সিনেমা করছে, তার কম্বিনেশনটা কেমন ছিল, বা এই টোটাল যে একটা মানে ফিল্মের মধ্যে যে মানুষগুলো কাজ করেছে তাদের সবার অ্যাক্টিং কেমন ছিল, তাদের সবার কার্যক্রম কেমন ছিল, সব কিছু নিয়েই হয়তো কথা বলবো। তো আরও একটা ভালো খবর হচ্ছে তুফান সিনেমার আরও একটা গান রিলিজ হয়েছে। চলুন আমরা 10 সেকেন্ড শুনে আসি। শুনলেন তুফান সিনেমার 10 সেকেন্ডের একটা গান। তো এই গানটাও খুব ভালো হয়েছে। আমার মনে হয় যে
তুফান সিনেমাতে যে কয়টা গান থাকবে সব গানই খুব সুন্দর হবে, সব গানই ফাটিয়ে দেবে, সব গানই অস্থির হবে আমার মনে হয়। আর যে সিনেমার গান ভালো হয় সেই সিনেমাই কিন্তু সুন্দর হয়। আপনারা বিশেষ করে যখন মেয়ে দেখতে যান, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যখন মেয়ে দেখতে যান, একটা মেয়ের কি দেখেন সবার আগে বলেন তো? সবার আগে দেখেন পা। যে মেয়ের পা সুন্দর সেই মেয়ের সব কিছুই সুন্দর। তো একটা সিনেমা আসার আগে যদি সেই সিনেমার গানগুলো শোনা হয়, তাহলে সেই গানগুলো যদি ভালো হয় তাহলে বুঝতে হবে যে ওই সিনেমার গল্পটাও ভালো, স্টোরি ভালো, অ্যাক্টিং ভালো, মেকিং ভালো, এভরিথিং ভালো হবে আই হোপ। তবে আমার কাছে একটা জিনিস খারাপ লাগতে পারে যে নিশোয়ান যারা আছে, নিশোয়ান তারা খুব কষ্ট পাবে। কারণ কি জানেন? এই যে নিশোয়ানরা আছে এরা আসলে নিশোকে অনেক বড় পরিসরে চিন্তা করে, যেটা আসলে নিশো না। নিশোকে ভাবে যে সিনেমার ঈশ্বর, যেটা আসলে নিশো কখনোই হতে পারবে না বা পারেও নাই। সাকিব খান অন অ্যান্ড অনলি সুপারস্টার, মেগাস্টার। সাকিব খানের আশেপাশে যাওয়ার জন্য যদি কোনো মানুষ প্রিপারেশন নেয় তাহলে তাকে আরও 2 বার জন্মগ্রহণ করতে হবে, বিশেষ করে আফরান নিশোর মতো অভিনেতাকে। হ্যাঁ, আফরান নিশো একজন অভিনেতা, তবে সে নাট্য অভিনেতা। তার নাটকের যে গন্ধ, সেই গন্ধটা তার শরীরে এখনও আছে। যদি সে সিনেমা মেক করতে চায় তাহলে তাকে একটা জিনিস করতে হবে, নাটকের যে ফ্লোটা, ওই নাটকের ফ্লোটা ছেড়ে তাকে ওভারকাম করে ফিল্মের ফ্লোতে আসতে হবে। ফিল্ম কিন্তু এত সোজা কিছু না। ফিল্ম বিরাট একটা পরিসর, এটা বিরাট একটা জায়গা। আরে নাটক তো ছোট্ট একটা জায়গা যেখানে মানুষ চাইলেই কাজ করতে পারে, কিন্তু ফিল্ম এটা অনেক বড় একটা জায়গা যেখানে চাইলেও কাজ করা সম্ভব না। ফিল্ম করতে গেলে ফাইটিং শিখতে হবে, ডান্স শিখতে হবে, ডায়লগ ডেলিভারি শিখতে হবে, আরও কত কত ব্যাপার আছে। এই সবগুলো শিখে অ্যান্ড দেন সিনেমায় আসতে হবে। সিনেমা এত সোজা না। সিনেমা মানে নাটকের অভিনয় না, সিনেমা মানে সিনেমার অভিনয়, যেটা কিনা একমাত্র সাকিব খান পারে দেখাতে, আর কেউ পারে না। এবার যে মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হলো, এই মেরিল প্রথম আলো পুরস্কারের একমাত্র যোগ্য এবং দাবিদার হচ্ছে সাকিব খান। কারণ সে প্রিয়তমা সিনেমায় যে অ্যাক্টিংটা দেখেছে বস, জাস্ট অসাধারণ, অস্থির। তার সিনেমার কাছে মানে প্রিয়তমার কাছে সুড়ঙ্গ বলেন, তারপর আপনি আর যে সিনেমায় বলেন না কেন, কোনো সিনেমার খাওয়া নেই, কোনো সিনেমার খাওয়া নেই। কিন্তু আমি জানি না কি কারণে, কোন কারণে সুড়ঙ্গ সিনেমাকে পুরস্কার দেওয়া হলো, আফরান নিশোকে সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হলো। আরে পুরস্কার দিতে হলে তো সাকিব খানকে দিতে হয়। আরে সাকিব খানের অ্যাক্টিং দেখছেন আপনারা? প্রিয়তমা সিনেমায় কি অ্যাক্টিংটা সে দিছে! আরে তার অ্যাক্টিং দেখে আমি নিজেই তো ফিদা হয়ে গেছি। অনেস্টলি আমি কখনো সাকিব খানের ভক্ত ছিলাম না, কিন্তু প্রিয়তমা দেখার পরে আমি সত্যি সাকিবের ভক্ত হয়ে গেছি। মানে এত ভালো অভিনয় সে করেছে, মানে তার দ্বারা যে আরও ভালো কিছু করা সম্ভব, বলিউডকে টপকানো সম্ভব, হলিউডকে টপকানো সম্ভব, সেটা সে দেখিয়ে দিয়েছে। এটা মানতে হবে। আপনারা মানেন না না মানেন, সাকিব খান কিন্তু একটা জিনিস, মানে সে একজন অভিনেতা। সে 24টা ঘন্টা সিনেমার কথা ভাবে, তাহলে সে তো পারবেই। আপনারা কজন আছেন সিনেমার কথা ভাবেন? আপনারা কজন আছেন সিনেমা নিয়ে গবেষণা করেন? আপনারা কজন আছেন সিনেমা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই কথা চিন্তা করেন? কেউ করেন না। সবাই কি চিন্তা করেন জানেন? প্রডিউসার ধরে নিয়ে আসবেন, প্রডিউসার টাকাটা আপনার পকেটে ঢুকাবেন, ঢুকায় কি করবেন? প্রডিউসারকে দিবেন বাস, প্রডিউসার বসবে পথে মাথায় হাত দিয়ে, পরে আর সে ফিল্ম প্রডিউস করতে আসবে না। কিন্তু যদি সাকিব খান এই চিন্তা করে, সে চিন্তা করে যে আমার ফিল্ম কিভাবে ব্যবসা করবে, কিভাবে লাভবান হবে, আমার প্রযোজক কিভাবে টাকা ফেরত পাবে, এই জন্য সাকিব খান আজকে সাকিব খান হয়ে গেছে। আপনারা চিন্তা করুন কত ছোট্ট জায়গা থেকে কত বড় জায়গায় চলে এসেছে। তো আমি এই সুখবরটা দেওয়ার জন্য এসেছিলাম যে সাকিব খানের তুফান সিনেমা আনকাটভাবে সেন্সর হয়ে গেছে। এবার কোরবানির ঈদে সিনেমাটি আসছে, সবাই সিনেমাটা দেখবেন, আর আমিও দেখব। তবে আপনারা যদি কেউ চান যে আমাকে একটা টিকিট গিফট করবেন, আমি রাজি আছি, আমাকে একটা টিকিট দিয়ে দিবেন, কেমন? তো
দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।